তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছে, তোমাদের তো বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা, তো তোমাদের বাংলা দ্বিতীয়পত্রে 100 নম্বরের কমন সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা। এখানে তোমাদেরকে সিকিউ এবং এমসিকিউ পুরোটাই সাজেশন দিয়ে দেবো। দেখো তোমাদেরকে জানিয়ে দিই ব্যাকরণের জন্য তোমরা কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ, পরিচ্ছেদ 6 স্বরধ্বনি, পরিচ্ছেদ 7 ব্যঞ্জনধ্বনি, পরিচ্ছেদ 9 শব্দ পদের গঠন, পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দের গঠন, পরিচ্ছেদ 12 সমাস দিয়ে শব্দের গঠন, পরিচ্ছেদ 18 বিশেষ্য, পরিচ্ছেদ 19 সর্বনাম। এই পাঠগুলো খুবই ভালো করে দাগিয়ে নাও শিক্ষার্থীরা, কারণ এইগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন হবে শিক্ষার্থীরা। শেষে তোমাদেরকে আরও জানিয়ে দিই পরিচ্ছেদ 21 ক্রিয়া বিশেষণ, পরিচ্ছেদ 23 অনুসর্গ, পরিচ্ছেদ 31 বাক্যের অংশ শ্রেণীবিন্যাস এবং পরিচ্ছেদ 34 সরল জটিল ও যৌগিক বাক্য। শিক্ষার্থীরা এগুলো জাগিয়ে নাও। আর তোমাদের যাদের এমসিকিউ নেই তারা কমেন্ট করে জানিও আমাদেরকে, তোমাদেরকে এমসিকিউ সাজেশনটা আমরা খুব দ্রুত দিয়ে দেবো শিক্ষার্থীরা। সেগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গতে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। শিক্ষার্থীরা তোমাদের পত্র রচনার জন্য কি কি পড়বে দেখো। পত্র রচনার জন্য তোমাদের দুই রকমের আসবে, একটা হলো ব্যক্তিগত পত্র বা চিঠি। চিঠির ক্ষেত্রে তুমি মাতার কাছে পুত্রের চিঠি অথবা কন্যার কাছে পিতার চিঠি, এই দুইটা খুব ভালো করে পড়বে। আর যদি তুমি আবেদনপত্র পড়ো সেক্ষেত্রে ছুটির জন্য আবেদন অথবা পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এই দুইটা আবেদন খুব ভালো করে পড়বে শিক্ষার্থীরা। আর যদি মানপত্র পড়ো সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, এইটা ভালো করে পড়তে পারো শিক্ষার্থীরা। পত্র রচনার থেকে কিন্তু অবশ্যই চিঠি এবং আবেদনপত্র দুইটাই থাকবে, তো তুমি যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। প্রতিবেদনের জন্য তুমি কি কি পড়বে দেখো শিক্ষার্থীরা। প্রতিবেদনের জন্য তুমি বিদ্যালয়ের নবীন বর্ণ বিদায় সংবর্ধনা পড়বে, এলাকার সড়ক দুরবস্থা পড়বে, বৃক্ষরোপণ বিষয়ক এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শিক্ষার্থীরা এই চারটা তোমরা তোমাদের বোর্ডের বই পেয়ে যাবে। এই চারটা প্রতিবেদনটা খুব ভালো করে দেখে যেও শিক্ষার্থীরা। সারাংশ সারমর্ম তোমাদের আসবে, তো এক্ষেত্রে সারাংশ যদি তুমি লেখো বা পড়ো সেক্ষেত্রে তুমি এ কথা নিশ্চিত যে জনসংখ্যা বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সমাজের কাজ কেবল টিকে থাকা নয় এবং অভাব আছে বলিয়া জগৎ। শিক্ষার্থীরা এই চারটা সারাংশ খুব ভালো করে পড়বে, কারণ এই চারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সারমর্ম রয়েছে, সারমর্ম ক্ষেত্রে কোথায় স্বর্গ কোথায় নরক, এসেছে নতুন শিশু, বসুমতী, কেন তুমি কৃপণা এবং আসিতেছে শুভ দিন। শিক্ষার্থীরা এই চারটা সারমর্ম খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই চারটা খুব ভালো করে পড়ে ফেলবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের কিন্তু ভাব সম্প্রসারণ থাকবে শিক্ষার্থীরা। ভাব সম্প্রসারণের জন্য তোমরা অন্যায় করে যে অন্যায় সহেসে, এটা খুব ভালো করে পড়বে। আপনি আচারী ধর্ম শিখাও, গ্রন্থগত বিদ্যা আর পরস্থে ধন এবং জন্ম হোক যথাযথ। শিক্ষার্থীরা এইটা ভালো করে পড়বে খুবই, এবং দুর্জন বিদ্যান হলে পরিচার্য। এই ভাব সম্প্রসারণগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো খুবই ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা। অনুচ্ছেদের জন্য তুমি কি কি পড়বে দেখো শিক্ষার্থীরা। অনুচ্ছেদের জন্য তুমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বৈশাখী মেলা, বই মেলা, মোবাইল ফোন এবং বিশ্ববিদ্যালয়, এই 5টা অনুচ্ছেদ তুমি খুব ভালো করে পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য শিক্ষার্থীরা। রচনা তোমরা কি কি পড়বে দেখো। রচনার জন্য বাংলাদেশের পর্যটন শিল্প, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, তারপর রোকেয়া সাখাত হোসেন এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। শিক্ষার্থীরা এইগুলো খুবই ভালো করে পড়বে, এইগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রচনাগুলো। শিক্ষার্থীরা একটু ভালো করে দাগিয়ে নাও, এগুলো তোমরা সবগুলোই তোমাদের বইয়ে পেয়ে যাবে শিক্ষার্থীরা। তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নে কিন্তু নির্মিত অংশ থাকবে, যেখানে অনুচ্ছেদ থাকবে দুইটার মধ্যে একটা লিখতে হবে 10 নম্বর, চিঠি বা আবেদনপত্র থাকবে যেটা দুইটার মধ্যে একটা লিখতে হবে 10 নম্বর, সারাংশ অথবা সারমর্ম রয়েছে শিক্ষার্থীরা দুইটার মধ্যে দুইটা থাকবে, যে কোনো একটা লিখতে হবে 10 নম্বর, ভাব সম্প্রসারণ দুইটার মধ্যে একটা 10 নম্বর, প্রতিবেদন থাকবে দুইটার মধ্যে একটা 10 নম্বর, এবং তোমাদের প্রবন্ধ বা রচনা থাকবে 3টা, যার ভিতরে তোমাদেরকে একটা লিখতে হবে 20 নম্বর, এটা থাকবে নির্মিত অংশে। আর তোমাদের কিন্তু 30 নম্বরের শিক্ষার্থীরা বহু নির্বাচনী অংশ থাকবে। তো তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিতে থাকো। আর তোমাদের বাংলা পরীক্ষায় কার কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও। আর এই ভিডিওটা বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর নিয়মিত সাজেশনগুলো, ফ্রি সাজেশন এবং ফ্রি শিটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গতে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।